ছিবড়া ভাব নেই কিন্তু চিকেনটার মধ্যে। হ্যাঁ দেখো কত সুন্দর, দেখো। এবার আসছে চিকেন। এই কন্টেনারটা তো নিয়ে যাচ্ছই, তার সাথে এটা ভর্তি রাইস থাকবে। আজকে কোথায় চলে এসেছি আমরা? বিশ্বর পাড়াতে এসেছি। বিশ্বর পাড়াতে কেন? আনলিমিটেড বিরিয়ানি খেতে। মহারাজা বিরিয়ানিতে শুধুমাত্র যে বিরিয়ানি পাওয়া যায় এরকম নয়। দেখো প্রথমে বিরিয়ানির প্রাইসটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো প্রাইসটা দেখো, মাটন বিরিয়ানি আছে 220 টাকা 150 গ্রামের মাংস। চিকেন বিরিয়ানি আছে 140 টাকা 150 গ্রামের মাংস। বসে খেলে অবশ্যই আনলিমিটেড দেওয়া হবে। তার সাথে যদি বাড়ি নিয়ে যেতে চাও একটা কন্টেনার প্লাস একটা প্যাকেট। এই নয় যে বসে খেলেও তোমরা হাঁড়ি ধরে নিয়ে চলে যেতে পারবে, ঠিক আছে? আনলিমিটেড বলছে, একটা কন্টেনার দিচ্ছে 1000 লিটারের, আর তার সাথে একটা প্যাকেট দিচ্ছে। আমার মনে হয় অতিরিক্ত পরিমাণে বিরিয়ানি রাইস দিয়ে দিচ্ছে, ঠিক আছে, যেটা সম্ভবই না, তবুও এরা দিচ্ছে, দিতে পারছে বলেই দিচ্ছে। তাছাড়াও অনেক কিছু পাওয়া যায়। দেখো লিস্টটা শুধু দেখো, কত কিছু পাওয়া যায়। আজকে আমরা যেহেতু শুধু বিরিয়ানি খেতে এসেছি, তো বিরিয়ানিটাকে নিয়ে হাইলাইট করছি। আর তাছাড়া ছোটোখাটো একটা ক্লিপ দিয়ে দিচ্ছি। দেখো কাঠি রোল, কখনো শুনিনি মানুষকে আদৌ কাঠি দেওয়া হয় নাকি রোলটার মাধ্যমে কিছু কিছু দেওয়া হয় বুঝতে পারছি না। তবে কাঠির রোল পাওয়া যায়, আমরোল পাওয়া যায়, মোগলাই পাওয়া যায়, চিকেন পকোড়া পাওয়া যায়, ললিপপ পাওয়া যায়, কুলচাও পাওয়া যায়, স্প্রিং রোলও পর্যন্ত পাওয়া যায়, বাম্বু রোল পাওয়া যায়। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, মেনুগুলো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার শুধু দাদার সাথে কথা বলবো একটু, বলে খাওয়া দাওয়ার পর্বতে ডাইরেক্ট চলে যাবো। তো আমরা দাদার দোকানের ভিতরে চলে এসেছি, দাদার সাথে একটু কথা বলে নিই। দাদা কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি। এখন কি রেডি হচ্ছে? এখন এটা হচ্ছে চাপ, চিকেন চাপ। চিকেন চাপটা একটু দেখিয়ে দাও। চিকেন চাপ রেডি হচ্ছে 120 গ্রামের সাইজ, ঠিক আছে? 120 গ্রামের সাইজ। বাহ, দেখতে তো হেভি লাগছে। চলে এসেছে। তো চিকেন চাপটা তো দেখেই নিলে, বিরিয়ানি তো রেডি হচ্ছে নাকি? হ্যাঁ বিরিয়ানি রেডি হচ্ছে, সেটাও দেখাবো তোমাদেরকে। এখনই আজ বিরিয়ানি এখন চলে আসবে। তো মোটামুটি তোমার এই রেস্টুরেন্টটা কতদিন ধরে চালু হয়েছে? এই চালু হয়েছে আমার এই আজকে নিয়ে ধরো 9 মাস। 9 মাস মতো। 9 মাস চলতেছে রানি পুরো। তো দোকানের ওপেনিং টাইম আর ক্লোজিং টাইমটা একটু বলো, কখন খুলছো? আর আমার দোকান চালু হচ্ছে দুপুর 2টো দিয়ে, বিরিয়ানি চালু হচ্ছে রাত 8:30 অবধি বিরিয়ানি পাওয়া যায়। এছাড়া আদার যে রোল চাপ মুগলাই যেটা চালু আছে সেটা পুরো রাত 10টা অবধি পাওয়া যায়। আচ্ছা, মোটামুটি রাত 10টা পর্যন্ত। হ্যাঁ, আর বিরিয়ানি খেতে হলে বিরিয়ানিটা আপনার 8:30 অবধি ঢুকতে হবে, 8:30 ভিতরে সেলটা এত পরিমাণে শেষ হয়ে যাবে, ঠিক আছে? 8:30 অবধি লাস্ট। আর প্রাইসটা একটু বলে দাও, স্পেশাল কি আছে তোমার? আমরা শুনছি অনেক কিছুই, আমি তো দর্শকদের অবশ্যই বলেছি, তুমি একটু বলে দাও। যেটা স্পেশাল যেটা আছে সেটা আমার দীর্ঘদিন ধরে যে 9 মাস ধরে আমি চালাচ্ছি বিরিয়ানিটা, সেটা আমি সত্যি কথা ব্যাপারে যেটা বলছি, যারা আগে যে ইউটিউবটা এসেছিল তখন ছিল 120 টাকা একটা কন্টেনার একটা বাক্স। তো এখন এই 1 সপ্তাহ হয়েছে আমি যে চালু করছি, ওটা হচ্ছে একই সেম আছে, তার জন্য 140 টাকা 20 টাকা বাড়ানো হয়েছে, প্রাইসটা বেড়েছে 20 টাকা। আর তা এছাড়াও আছে যেটা আমি সবাই বলতেছি, এই যে বাক্সটা পাচ্ছ তুমি, এই বাক্সের ভিতরে থাকবে শুধু রাইস, তো একটা এক্সট্রা আলু নিয়ে থাকে তাহলে একটা এক্সট্রা আলু পাবে। হ্যাঁ, কেউ 5টা কেউ চিকেন বিরিয়ানি নিয়ে থাকে 5টা আলু চায়, তার জন্য আলাদা এক্সট্রা চার্জ নেওয়া হবে। এই যে 1000 ml এর কন্টেনার, এটা 1000 ml এর কন্টেনার পুরো দেখতে পাচ্ছ সবাই, দেখো ঠিক আছে? 1000 ml কন্টেনার, এর ভিতরে একটা ডিম থাকবে, একটা আলু থাকবে, আর 150 গ্রাম চিকেন থাকবে, রাইস থাকবে, প্লাস রাইস এটা থাকবে। আচ্ছা, আনলিমিটেড বিরিয়ানি বলছো, এখানে বসে খেলে আনলিমিটেড বিরিয়ানি। একটা আমি যদি তোমাকে 140 টাকা দিলাম, যেহেতু 140 টাকা প্রাইস, আমি একটা হাঁড়ি এখানে বসে খেয়ে দেবো, তুমি আমাকে দিয়ে দেবে? পুরো সত্যি সত্যি দিয়ে দেবে? সত্যি দিয়ে দেবো। সে আমার সামনে কেন, আরো যে পাবলিকটা থাকবে তার সামনে একটা হাঁড়ি নিয়ে গোটা নিয়ে বসবে, আমি নিজে কেটে কেটে দেবো, খালি খাবে, খালি সে। আমি হাঁড়ি নিয়ে বসে খেয়ে দেবো পুরো 120 140 টাকা পুরো শেষ, আর 1 টাকাও দিতে হবে না? 1 টাকা দিতে হবে না। তো বুঝতে পারছো, 140 টাকায় আনলিমিটেড রাইস, বসে খেলে যত খাবে তত দেবে। আচ্ছা, বাড়িতে আনলিমিটেড এর ব্যাপারটা কি? এটা আমি নিজে চালু করছি, বাড়িতে আনলিমিটেড এটা আমি নিজে চালু করছি। কেন? একটা বিরিয়ানি নিয়ে একটা বাচ্চা থাকলে তার হচ্ছে না, মার হচ্ছে, বাবার হচ্ছে, রাইস কম করছে, সেই হিসাবে আমি একটা বাক্স একটা কন্টেনার চালু করছি 120 টাকা প্রথম। আচ্ছা, প্রথম দিয়ে তখন দেখছি সবাই দিকে খেয়ে বলছে, না দাদা আমাদের একটা বিরিয়ানিতে ঘরে 2 জন হয়ে যাচ্ছে,
সবাই ম্যাক্সিমাম যত আমাদের মানে এই কন্টেনারটা তো নিয়ে যাচ্ছই, হ্যাঁ, তার extra সাথে extra। এটা ভর্তি রাইস থাকবে, এতে এক্সট্রা আর কিছু থাকবে না, তাই তো? এক্সট্রা কিছু থাকবে না। শুধু রাইসটাই দেবে ভর্তি করে, মানে এতটা পরিমাণে রাইস আশা করছি 3 জন বসে খাবে। কি কি যাচ্ছে ভিতরে, কি যাচ্ছে? ভিতরে থাকবে একটা ডিম, একটা চিকেন, এক পিস আলু, রাইস প্লাস রাইস। এবারে কেউ একটা এক্সট্রা আলু চেয়ে থাকে তার জন্য আছে, দেবে। দেবো। আর এবারে কি কেউ 5টা বিরিয়ানি নিলে 5টা আমার আলু বিরিয়ানি যাতে 5টা আলু এক্সট্রা যাবে না, একটাই শুধু যাবে, তার জন্য আলাদা একটা চার্জ নিতে হবে। তো দাদার সাথে কথাবার্তা হয়ে গেল, এবার ডাইরেক্ট যাবো দাদা যে হেসেল ঘরটা আছে ওখানে দেখাতে কিভাবে বিরিয়ানি প্রিপারেশন হচ্ছে, তোমাদেরকেও দেখাবো, চলো। তো আমরা ফাইনালি চলে এসেছি মহারাজা বিরিয়ানির যেখানে রান্নাঘর, সেই হেসেল ঘরেতে। তো এখানে দেখো বিরিয়ানি প্রিপারেশন চলছে, একটা দমে বসছে, আর এখান থেকে দেখো রাইসটাও তুলছে। তা কি চাল ইউজ করছে এটা? 303 এই যে বস্তা, দেখে নাও, দেখো এই চাল আমার ইউজ হচ্ছে বিরিয়ানি প্রিমিয়াম চাল, ঠিক আছে। এই যে চাল, বাহ। এটা কি বিরিয়ানি দম দিচ্ছ? এটা এখন চিকেন হচ্ছে, চিকেন চলছে, আচ্ছা। আর এটা চলে আসলো মটন। আচ্ছা, মাটন আর চিকেন টোটালি আলাদা আলাদা আলাদা, মানে একসাথে কোনো প্রিপারেশন একসঙ্গে কোনো প্রিপারেশন নেই, আচ্ছা। পুরো আলাদা হচ্ছে এটা। এটা কত কেজি চালের আছে? এটা টোটাল চাল হচ্ছে এখানে 24 কেজি চালের, মানে চিকেন মাটন মিলিয়ে? দুটো মিলে 24 কেজি। আচ্ছা। আর মাটনের পিসটা কি আছে? মাটনের পিস আছে 150 গ্রামের পিস। আচ্ছা। এখন রাইস ঢাকা পড়ে গেছে, আচ্ছা। তো যে সময় কাটা হবে তখন আমি দেখাতে পারবো, ঠিক আছে। কি মাটন ইউজ করছে এখানে? এটা রেয়াজি, রেয়াজি, পুরো প্রপার রেয়াজি, পুরো রোপার রেয়াজি, কোনো ডুপ্লিকেট না, Duplicate না। কোনো ডুপ্লিকেট নেই। তো চলে এসছে, তাড়াতাড়ি আসো, 140 টাকা দিয়ে তাড়াতাড়ি হাঁড়িটা নিয়ে বাড়ি চলে যাবো। তো হাঁড়িটা তো ঢুকে গেছে দাদা, হাঁড়িটা আসার আগেই তো লাইন দেখছি, লাইন তো পড়ে গেছে, আমরা কি ভাগে পাবো? হ্যাঁ নিশ্চয়ই। শাড়ি ওপেন হয়েছে, তোমরা শুধু ভিড়টা একটু দেখো, শুধু কি পরিমাণে ভিড়, এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, এত পরিমাণে ভিড়। দোকানটাও নতুন, খুব বেশি পুরোনো না, 8-9 মাসের কাছাকাছি বয়স, তো এখনই ভিড়টা দেখো শুধু। তো চলে এসছে দেখো মহারাজা বিরিয়ানির হাঁড়ি, ফাইনালি দাদা কাটছে, ফার্স্ট হাঁড়ি ওপেন হলো, বাহ গন্ধটা তো সেই লাগছে, সেই। দাদা কি কি আছে উপরে? উপরে আছে ব্রেস্টার, পেঁয়াজের বেরেস্তা, হ্যাঁ এখন ঘি পড়বে, আগেও আচ্ছা। ঘি গেছে, আবার এখনো ঘি পড়বে। আচ্ছা। তুমি কতটা ঘি দিচ্ছ? টোটাল এক হাঁড়িতে 1 কিলো। এক হাঁড়িতে 1 কিলো। হুম, এটা কি ঘি ইউজ করছো দাদা? এটা হচ্ছে তোমার ঠাকুরনগরে ঘি পুরো। আচ্ছা। ঘি গন্ধ শুকাবো তোমাদের। ও গন্ধ তো এখনই ছেড়ে দিয়েছে, কি লাগছে গো, এত সুন্দর পেঁয়াজের ব্যবস্থা দিয়ে ডেকোরেশনটা করেছে। ফার্স্ট হাঁড়ি কাটিং চলছে, ওদিকে দেখো মাটন আসছে লাফাতে লাফাতে, এসে বসে গেল মাটনটা। মাটনের ফার্স্ট হাঁড়ি, এখানে চিকেনের ফার্স্ট হাঁড়ি দাদা কাটছে। ওপেন হয়ে গেল মাটনের বিরিয়ানি। তার চিকেন মাটন টোটালি আলাদা হয়, তাই তো? আচ্ছা। এখানেও চলে যাচ্ছে। কত গ্রামের ঘি যাচ্ছে দাদা? ঘি আগে দেওয়া আছে আমাদের, আচ্ছা আমার ওপরে ঘি দিচ্ছি। আচ্ছা। মাটন কাটছো তাই তো? হ্যাঁ দাদা, কি লাগছে গো, কোথাও মাটন লুকিয়ে আছে নাকি? বের করে দেবো এক্ষুনি। আচ্ছা। আমাদের 150 গ্রামের এটা মটনের পিস। বাহ কি দেখতে লাগছে গো, খাঁটি রিয়াজির পিস তো, সব রিয়াজ বিয়ে হয় আমাদের এখানে। কালারটা তো সেই পিঙ্কি পিঙ্কি ভাব একদম। বাহ, সব একই সাইজ তো? একই সাইজ, সব 150 গ্রামের সাইজ, একই রকম পিস। হেভি লাগছে গো। পার্সেল যাচ্ছে তাই তো? হুম, যে কন্টেনার গুলো আগে উঠে গেছে। হ্যাঁ দেখো যেমন কথা তেমন কাজ, শুধুমাত্র রাইস যাচ্ছে, তাছাড়া আর এর ভিতরে অন্য কিচ্ছু নেই। প্রত্যেকটা কন্টেনারের সাথে একটা করে প্যাকেট ফ্রি। ফাইনালি 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 আনলিমিটেড বিরিয়ানি খেতে চলে এসেছি যখন, আনলিমিটেড বিরিয়ানি তো খেতেই হবে। এক হাঁড়ি তো খাওয়া আমার পক্ষে সম্ভবই না, চেষ্টা করবো এক হাঁড়ি খাওয়া, খেতেই থাকবো, বলবো যদি দেয়, দেখি কতটা আমার দম আছে। একটুখানি দম, জাস্ট মজা করছিলাম, পারবো না, আমার ক্ষমতা নেই এক হাঁড়ি বিরিয়ানি খাওয়া। যার এইটুকু খেলে পেট ভরে যায় সে এক হাঁড়ি কি করে খাবে? তো চলো খাওয়া যাক, টেস্ট করা যাক কেমন খেতে, ফাইনালি কেমন খেতে। আনলিমিটেড রাইস তো অনেকেই দেয়, এখানেও আনলিমিটেড রাইস দিচ্ছে, বাড়িতে নিয়ে যেতে পারবো আনলিমিটেড রাইস, বিশাল ব্যাপার। আমি তো খুব খুশি, ছুটতে ছুটতে চলে এসেছি খাবো বলে। খাওয়াটা যাক এবার কেমন খেতে। রাইসের কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই হবে না, এক হাঁড়ি বিরিয়ানি খেতে পারলে তো খাইয়ে দেবে একদম। বারবার এক জিনিস রিপিট করছি, কারণ তুমি যত চাইবে তত রাইস দেবে। প্রাইসটা একবার একটু রিপিট করে দিচ্ছি, আগে ছিল 120 টাকা, এখন হচ্ছে 140 টাকা, মাত্র 20 টাকা দাম বেড়েছে। যারা হয়তো অন্য কারোর আগে ভিডিও দেখেছো কিনা জানি না, যদি দেখে থাকো 120 টাকা, এই জাস্ট এক সপ্তাহ হয়েছে প্রাইসটা একটু হাই হয়েছে, মাত্র 20 টাকা দাম বাড়িয়েছে। ঠিক আছে, চলো অনেক কথা হয়েছে, কথাটা না বলে খাওয়া যাক। রাইসটা পুরো অয়েলি রাইস, হ্যাঁ পুরো অয়েলি রাইস, দেখো পুরো অয়েলি রাইস, দেখো হাতে কেমন অয়েলি, দেখো লেগে আছে। চলো খাওয়া যাক, শুধু শুধু রাইসটা, বাবা এত গরম লাগছে, গরম বিরিয়ানি খাওয়ার মজাটাই অন্যরকম। মশলার ফ্লেভার পুরো পারফেক্ট, পুরো পারফেক্ট, কোনো কেওড়া জল গোলাপ জল পুরো পারফেক্ট দিয়েছে। জিজ্ঞাসা করেছিলাম, ওটা ভিডিওতে আনা হয়নি, এরা খোয়া ক্ষীরেও ইউজ করে এর সাথে, গোলাপের পাপড়িটা হয়তো ইউজ করে না, হয়তো না করেই না, পেঁয়াজের বেরেস্তা দেয়।
বিরিয়ানিটা দুর্দান্ত লাগলো। আলুটা দেখা যাক, একটা বোম সাইজের আলু। কালারটা দেখো, হলুদের একটা ইয়ে আছে, যেটা হলুদ দিয়ে বলেছে এটা প্রিপারেশন করে, কালার ফুড কালার ইউজ করে না, পুরো হলুদের একটা কালার, হলদে হলদে ভাব। কেমন গলেছে আলুটা দেখি। ও ও দুর্দান্ত। দেখো দেখো, এই হচ্ছে আলু। দেখো দেখো, গরম তো পুরো ঠিকঠাক দেখাতে পাচ্ছি না। দেখো, চলো একটা কথা বলে দিই, এর সাথে ডিমও পাবে, 140 টাকায় ডিমও দিচ্ছে, ঠিক আছে। চিকেনটা দেখাই। চিকেনটা কিন্তু প্রথমে দেখালো যেটা হালকা একটু তেলে ফ্রাই করা ছিল, ঠিক আছে। ও ও খুলে তো চলেই আসছে, কোনো কথা হবে না বস। দেখো শুধু চিকেন দেখো, খুলে তো পুরো চলেই আসছে চিকেন, ছিবড়া ভাব নেই কিন্তু চিকেনটার মধ্যে। হ্যাঁ দেখো কত সুন্দর। দেখো এর তো কোনো কথা হবে না, চিকেনটাকে তো পেটের ভিতরে নিতেই হবে। একটু চিকেন, একটু আলু, একটুখানি ডিম, তার সাথে একটু কুসুম তো থাকবেই। এটা বড় করে হিউজ বাইট হয়ে যায়। চলো খাওয়া যাক। দুর্দান্ত, অসাধারণ টেস্ট লাগছে, অসাধারণ, কোনো কথা হবে না বস। থ্যাংক ইউ 140 টাকা এরকম পরিষেবা দেওয়ার জন্য। হয়তো এসিতে বসে খাচ্ছি না। দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রবলেম আছে একটু, ভিতরে প্রচন্ড পরিমাণে ভিড়, যা সিট আছে অল্প পরিমাণে সিট মানুষ বসে যায়, সেই কারণে আমরা বাইরে নিয়ে খাচ্ছি, ঠিক আছে। তো একটু অ্যাডজাস্ট করে নেবে সবাই। আর তার সাথে আমরা চিকেন চাপটাও নিয়ে নিয়েছি। দেখো চিকেন চাপটা, একটা কন্টেনারে 1 কন্টেনার চিকেন চাপ দিয়েছে, যার দাম মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা। তো 1 হাঁড়ি চিকেন চাপ দিয়ে 1 হাঁড়ি বিরিয়ানি খাবো। চলো ঝোলটা নিয়ে যাক ফার্স্টে, চাপটা, শুধু চাপটা দিয়ে একটু খাওয়া যাক আগে। দুর্দান্ত লাগলো, জাস্ট দুর্দান্ত, হেভি লাগছে, অসাধারণ। এবার খাবো চিকেন চাপ। দেখো আমি কালা জাদু করতে পারি না, কিন্তু চিকেন চাপ চলে এলো। এটা কিন্তু জাদু মন্ত্র, ঠিক আছে। এত বড় একটা চিকেন চাপের পিস। দেখি চিকেনটা কেমন বলেছে। চিকেনটা একটু শক্ত আছে, চাপের চিকেনটা একটু শক্ত আছে। দেখো এটা একটু প্রবলেম আছে, ঠিক আছে বস। মিথ্যে কথা বলার কিছু নেই এখানে, লোকানোর কিছু নেই, জেনুইন রিভিউ দেবো অবশ্যই তোমাদেরকে, ঠিক আছে। চলো চিকেনটা খাওয়া যাক। মন খুশ করে দিল পুরো। চিকেন চাপটা যা বানিয়েছে না, একটু চিকেনটা শক্ত ঠিকই, দুর্দান্ত লাগলো চিকেন চাপটা খেতে বিরিয়ানির সাথে। মাস্ট বি সবাই কম্বোটা ট্রাই করো। কম্বো না ঠিক, আলাদা করে চিকেন বিরিয়ানি নিয়ে নেবে, চিকেন চাপটা নিয়ে নেবে, না হলে আলু বিরিয়ানি নিয়ে নিতে পারো, তার সাথে চিকেন চাপটা ট্রাই করতে পারো। জাস্ট অসাধারণ লাগছে, বলে বোঝাতে পারবো না। চলো খাওয়ার পর্বটা এবার শেষ করে দিচ্ছি, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখছি। যাতে যাতে ভিডিওটা পছন্দ হচ্ছে অবশ্যই একটু লাইকটা করে ভাইটার পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সবার কাছে অন্তত শেয়ার করে দিও, যাতে সবাই জিনিসগুলো দেখতে পারে যে আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য কষ্ট করে করছি সবার কাছে একটু যেন পৌঁছে যায়, সবার মনে কোনো যেন একটু স্থায়ী পেয়ে যায়। চলো টাটা বাই বাই।